হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম এবং সেই ব্লগটা হচ্ছে আমাদের কোথাও ঘুরতে যাওয়া এবং আমাদের টিমমেট চলে আসছে, সবাই এক এক করে সবাই বাইর হইতেছে এবং আজ আমাদের গন্তব্য হচ্ছে সেই কুমিল্লার চান্দিন ঐতিহ্যবাহী গুরগারবিল। এবং আমাদের সাথে প্রতিনিয়ত কি হয়েছে এবং আমরা কিভাবে চলে গিয়েছি ওইখানে, এগুলা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী নবাবপুর বাজারে। আমাদের বাড়ি থেকে প্রায় 6 থেকে 7 কিলো দূরে নবাবপুর বাজার এবং আমাদের দেখতেই পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী আমাদের নবাবপুর বাজার। এবং নবাবপুর বাজার থেকে আমরা সোজা কৈলানের রাস্তায় চলে আসলাম এবং এই কৈলানের রাস্তায় এসে আমরা একটু রেস্ট নিলাম। আমাদের সাথে একজন টিমমেট একটা কাজে গিয়েছে এবং আমরা সবাই তার জন্য ওয়েট করতেছি এবং সে চলেই আসছে ইতিমধ্যে এবং আমাদের গাড়িগুলো এক এক করে যাইতেছে এবং সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা কি করলাম, আমাদের গন্তব্যে যাইতেছিলাম এবং ওইখানে যাওয়ার সময় আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু সুন্দর প্লেস দেখলাম এবং চারিদিকে ন্যাচারাল ভিউগুলো অনেক সুন্দর এবং রাস্তাগুলো অনেক পরিপাটি এবং অনেক সুন্দর দেখতে পেলাম। গ্রামগুলোও অনেক সুন্দর এবং আমরা এক এক করে সবাই যাইতেছি সেই ঐতিহ্যবাহী গুরগারবিল। তারপর আমাদের মাঝে হঠাৎ অনেকে বলে উঠলো, ভাই আমরা একটা জায়গায় একটু রেস্ট করা যায়। তারপর কি করলাম, আমরা সবাই বাইছাড়া একটি বাজার, ওইখানে আমরা সবাই একটু রেস্ট করলাম এবং আমাদের বাইকগুলো সবাই একটা জায়গায় দাঁড় করালাম এবং সবাই একটু ঠান্ডা পানি এসব বিভিন্ন কিছু পান করতেছিলাম এবং সবাই সবার মতো একটু শরীরটা লাড়া দিলাম আর কি। তারপরে কি করলাম, ওইখান থেকে ডিরেক্ট চলে গেলাম গুরগারবিলে এবং সবাই আমাদের কাপড় টাপড় চেঞ্জ করে সবকিছু শর্ট প্যান্ট পরে সবার মতো পোজ নিয়ে সবাই চলে আসলাম সেই ঐতিহ্যবাহী গুরগারবিলে। এবং সাইফুল ভাই বলতেছে যে এত ছোট নৌকা আমাদের 10 জন কি জায়গা হইবে কিনা। এবং বললো, মাঝি ভাই বললো যে কোনো সমস্যা নাই, এটাতে 13 থেকে 15 জন নাকি উঠা যায়। এবং কি করলাম, আমরা সেই নৌকায় আমরা 10 জন উঠে গেলাম এবং তাদেরকে নিয়ে মোট 12 জন। এবং সাইফুল ভাই একটু গেট আপ ম্যাট আপ মারলো, মাইরা বললো যে ছোট ভাই আমার কয়েকটা ছবি তুলে দিয়ে। আমি বললাম যে ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, আজকে উড়াদুরা ছবি হবে। তারপর আমি কি করলাম, একটি পোস্ট নিয়ে দাঁড়ালাম, শাহরুখ খানের একটি পোস্ট নিয়ে এবং সেই পোস্ট দিয়ে দেখি একটা ভিডিও করে দেখি কেমন হয়। আমি খুবই ভয় পাইতাম এবং সেই পোস্টটা দিয়ে অবশ্যই দিয়ে ফেললাম। আসলে নৌকাতে ওঠার পর অনেক লড়াচড়া করছিল, যার জন্য খুবই ভয় পেয়েছি। তারপর সবাই বলল যে চলো আমরা একটি সবাই মিলে গান গাই। তারপর অনেক গান টান গাইলাম, সবাই অনেক সবার মতো মজা করলাম। তারপর সবাই অনেক ছবি টবি তুললো এবং সবাই দেখতেছি সে প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং অনেক সুন্দর, যা বলার বাইরে। যে ন্যাচারাল ভিউ এবং যে সুন্দর প্লেস তা আমরা দেখতেই পাচ্ছি ভিডিওর মধ্যে। তারপর আমরা একটু মাঝখানে যাওয়ার পর অনেকে ভিডিও করা শুরু করে দিল এবং যার যার মতো ভিডিও করলো, ছবি টবি নিল, তুললো, অনেক পোস্ট পাস দিয়ে ছবি টবি তুললো, সবাই সবার ইচ্ছে মতো ছবি তুললো, ভিডিও করলো। এবং আমরা কি করলাম, নৌকাতে বসে রইলাম এবং রুবেল ভাইকে বললাম ভাই একটা টাটা দেন। পিছিয়ে দিয়ে সাইফুল ভাই দিল টাটা এবং আমার পাশে ছিল নীরব দিল লাইক। এবং সবাই কি করলাম, অনেক মজা করলাম। এরপরে এই যে আরেকজন ছবি তুলতেছে দাঁড়িয়ে পড়লো এবং আমরা চলে আসলাম অনেক মাঝখানে, যেখানে যে অনেক গভীর। যদি বলা হয় গুরগাজল আর গভীরতম জায়গা কোনটা, তাহলে হবে এটা, যেখানে মাঝি ভাই বাঁশ দিয়ে নাও বাইতে পারে না, বাঁশ ডুবে যায়, তাও মাটির তলা খুঁজে পাইলো না। এবং রবিউল ভাই হাত তুলে বললো একটা ভিডিও করে দিতাম। তারপর কি করলাম, আমার ভিডিও করে দিলাম। তারপর আমাদের একটানা 3 ঘন্টা নৌকা জার্নির পর আমরা নেমে আসলাম কোথায়, ওইখানে নাকি একটা লাল মসজিদ আছে গুরগারবিলে, অনেক সুন্দর নাকি প্লেস। তারপর আমরা একটু রেস্ট করলাম এখানে নেমে। এখানে থেকে হেঁটে গেলে 3 মিনিট লাগে, 3 থেকে 4 মিনিট লাগে ওই লাল মসজিদে। এবং আমরা চলে গেছি এখানে, আপনাদেরকে দেখাবো। এবং এখানে দেখলাম যে কোনো পেঁপে টেপে আছে কিনা, পাকনা না, একটা পেঁপে দেখলাম না। তারপর কি করলাম, মনটা খারাপ করে চলে গেলাম সেই সোজা লাল মসজিদে, যেটা দেখার জন্য আমরা গুরগারবিলে আসছি এবং গুরগারবিলের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আমরা আসলে আজ এখানে আসা। এবং আমাদের সেই আশাটাও পূরণ হলো এবং আমরা আস্তে আস্তে চলে গেলাম ওই যে লাল মসজিদ, যেটা দেখার জন্য আমাদের এত দূর আসা। এবং আমাদের আশাটা সফলও হয়েছে এবং আমরা সবাই আস্তে আস্তে হাঁটতে লাগলাম। আমার ভিডিও করা দেখে সাইফুল ভাই একটু পোস্ট নিল, আমি বললাম ভাই ঠিক আছে এবং আমরা আস্তে ধীরে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী গুরগারবিলের লাল মসজিদে।